সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখব একটি আয়াতের দৃষ্টিতে। সেই প্রশ্নগুলির উত্তর আপনারা নিজ নিজভাবে চিন্তা ভাবনা করে দিবেন এবং এই আয়াতটির একটি অংশ নিয়ে চিন্তা করবেন। আয়াতটি হল ৬৭ নম্বর সূরা আল মুলকের ২ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই সত্তা যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্য থেকে আহসানু আমালা কে কে করছে। আহসানু আমালা মানে সর্বোত্তম কাজকর্ম কে করছে। আর আল্লাহ হলেন আজিজুল হাকিম। এখন প্রশ্ন হলো, আমরা এই পৃথিবীতে এসেছি একবারের জন্য, এই পৃথিবীতে আর একবার আমরা আসব না। কিছু কিছু কাজ নিয়ে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা চিন্তা করবেন এই কাজগুলি আহসানু আমালা কিনা। আহসানু আমালা যদি না হয়, তো যে বা যারা করেছে এবং যে বা যারা করিয়েছে অথবা ঘটিয়েছে, তারা ২ নম্বর সূরা আল বাকারা এর ২০৮ নম্বর আয়াত মতে শয়তান কিনা, শয়তান মানুষ কিনা, সেটি চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আহসানু আমালার বিপরীত, শয়তান মানুষেরা যেসব কর্মকাণ্ডগুলি করে সেগুলি হচ্ছে সবই গয়ের আহসান, সর্বনিকৃষ্ট কাজ। এখন আমি একে একে এর কিছু ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজগুলি মূলত যে বা যারা করেছে তারা সবাই শয়তান মানুষ, সে যেই হোক না কেন। আর এই শয়তান মানুষগুলি যদি আপনি সাপোর্ট করেন, তো মনে রাখবেন আপনিও হচ্ছেন একজন শয়তানের অনুসারী। আহসানু আমালা ন্যায় বিচার করা। যারা অন্যায় অবিচার করে, কুবিচার করে, তারা সবাই শয়তান মানুষ। আহসানু আমালা হচ্ছে ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া। যারা মানুষকে ন্যায্য পাওনা না দিয়ে ক্ষমতার বলে যারা নিজেদের সমাজের, নিজেদের রাষ্ট্রের মানুষের অধিকার হরণ করে
চুরি ডাকাতি এবং হাইজ্যাক করে যারা নিজেদের কাছে গচ্ছিত রাখে তারা সবাই শয়তানিক পিপল, তারা সবাই শয়তান মানুষ। কোরআন যখন আমরা পড়ি আহসানু আমালা হিসেবে আমরা দেখি কোরআনের মূল উদ্দেশ্য, কোরআনের মূল মন্ত্র হলো নিজেদের ব্যক্তিত্বকে কোরআনের বিধান মতে শুধরিয়ে নেওয়া। এখন যারা অন্যান্য লোকদেরকে শুধরানোর জন্য ধর্মযুদ্ধ করে আসছে, যারা অন্যান্যদেরকে শুধরানোর জন্য চড় থাপ্পড় কিলঘুষি মেরেছে, মনে রাখবেন এরা সবাই শয়তানিক পিপল, এরা সবাই হচ্ছে শয়তান মানুষ। ধর্মের নামে যারা যুদ্ধ করেছে এবং ধর্মের নামে যারা মানুষকে হত্যা করেছে তারা সবাই হচ্ছে শয়তান মানুষ। অতীতের ইতিহাসে আমরা দেখেছি সিফিনের যুদ্ধ হয়েছে, কারবালার যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল হয়েছে, ওহুদের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, আহজাবের যুদ্ধ হয়েছে। মনে রাখবেন এগুলি কখনো ইসলামের যুদ্ধ, ইসলাম মানে শান্তি, এগুলি শান্তির যুদ্ধ ছিল না। যারা করেছে তারা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে আল্লাহ তাআলার বার্তাবাহক হয়ে আমাদেরকে বার্তা কি দিয়েছেন? 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি যখন আমরা পড়ি তখন সেখানে দেখতে পাই ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই দুটি আয়াতের মাধ্যম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দ্বারা সত্যায়িত কি রক্তপাত করা যাবে না, মানুষকে তাদের ঘর থেকে বের করা যাবে না। এই অঙ্গীকার পুরা করার পরে যদি আমরা কাউকে দেখি যে কোনো মানুষ কোনো অন্য মানুষকে হত্যা করছে, খুন করছে, মেরে ফেলে দিচ্ছে, গুলি চালাচ্ছে, তো মনে রাখবেন এই মানুষগুলি হচ্ছে শয়তানিক পিপল, এরাই হচ্ছে শয়তান মানুষ। কারণ এরা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এই বিধানকে মানছে না। তো যারা মানছে না তাদের জীবনে অপমান রয়েছে, তাদের জীবনে গ্লানি রয়েছে, তারাই পৃথিবীতে বঞ্চিত, লজ্জিত, অপমানিত। এখন ইসলামের নামে যারা করেছে তারা সবাই শয়তান, কারণ তারা কেউ
কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত এই বিধানকে মানেনি। তদ্রূপ আমাদের দেশে যারা 2 নম্বর সূরা আল বাকারা এর 84 এবং 85 আয়াত দুটি ডিঙ্গিয়ে গ্রেনেড হামলা করে মানুষ মেরেছে, হলি আর্টিজেনের ঘটনা ঘটিয়ে মানুষ মেরেছে, শ্যাপলা চত্বরের ঘটনা ঘটিয়ে মানুষ মেরেছে, পিলখানার ঘটনা ঘটিয়ে মানুষ মেরেছে, 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ করে মানুষ মেরেছে, পাকিস্তান থেকে আলাদা করার জন্য মানুষ মেরেছে, ব্রিটিশ থেকে আলাদা করার জন্য মানুষ মেরেছে, নিজেদের ক্ষমতাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য মানুষ মেরেছে। মনে রাখবেন, এরা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত মতে এরা সবাই খুনি। 1757 সাল থেকে 1947 পর্যন্ত আমাদের এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা এসে তারা মানুষ খুন করেছে। তারা সবাই কোরআনের বিধান মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু হয়ে এই মানুষ মারার কর্মগুলি করে তারা আবার বিদায় নিয়েছে 1947 সালে। এই 200 বছরে তারা এত বেশি লুটপাট করেছে যে ভারত উপমহাদেশ থেকে 700 জাহাজ শুধু স্বর্ণ, রূপা, পাথর যেগুলি দামি, এগুলি সব তারা নিয়ে গেছে 700 জাহাজ ভরে। তাজমহল থেকে খোদাই করে সেই দামি পাথরগুলি সব নিয়ে গেছে তারা। আপনারা যদি তাজমহলে যান তাহলে দেখতে পাবেন। আবার বঙ্গদেশের বাঙালিদের ঘরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঘরে কলস ভরা 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 কাঁচা টাকা থাকতো, স্বর্ণের টাকা, রূপার টাকা, সেগুলি সব তারা নিয়ে গেছে। তো এই লোকগুলি সবাই মূলত বন্দুকের ভয় দেখায়ে রাজত্ব করেছে 200 বছর। তারপরে এসেছে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে এই বন্দুক দেখিয়ে আমাদেরকে গোলাম বানিয়ে রাজত্ব করেছে। যে বা যারা করেছে তারা সবাই শয়তানিক পিপল। নাম যতই তাদের মুসলমান হোক না কেন, মনে রাখবেন 5 নম্বর সূরা আল মাইদার 43 থেকে 48 আয়াতগুলি যখন আমরা পড়ি তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত কি পাই? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলার দেওয়া বিধান মতে যে সকল বিচারকেরা বিচার কার্য সম্পাদন করে না তাদেরকে কাফের, জালিম এবং ফাসিক বলা হয়েছে। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত। কেউ যদি অমান্য করে তাহলে সে হবে শয়তানিক পিপল, শয়তান মানুষ। কারণ আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান মানুষ। ইবলিস এবং শয়তান মানুষেরা কখনো রহমানের বিধানকে মানে না, যার ফলে তারা 2 নম্বর সূরা আল বাকারার 204, 205, 206
এই আয়াতগুলি থেকে যখন আমরা জেনে নিই তখন জানতে পারি এরা সবাই ফাসাদ করে আল্লাহ তাআলার জমিনে। তাই 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 11-12 আয়াত দুটি পড়ি তখনও আমরা দেখতে পাই এই ফাসাদ সৃষ্টিকারী ইবলিস এবং শয়তান মানুষেরা এরা এত বেশি অস্ত্র তৈরি করে এবং এত বেশি এদের কাছে মানুষ মারার জন্য ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে যারা জলে, স্থলে এবং হাওয়ায় সব জায়গাতে মানুষ মারার জন্য ফাসাদ করে নিদারুণভাবে। তো আমরা 30 নম্বর সূরা আর রোম এর 41 নম্বর আয়াত থেকেও জেনে নিতে পারি যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের দেশে এ যাবৎকাল 1947 থেকে 1971 যত নেতা নেত্রী এবং কর্মী সমাজ এই নাগরিকদের উপরে জুলুম নির্যাতন করেছিল তারা সবাই ছিল শয়তান এবং ইবলিস মানুষ। 1971 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত যারা যারা আমাদের দেশে নেতৃত্ব দিয়ে এই রক্তপাতের রাজ্য তৈরি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছিল তারা সবাই ইবলিস এবং শয়তান মানুষ। এখন আমরা যদি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত দেখি তাহলে আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস এবং শয়তান মানুষ। এরাই আমাদের উপরে বন্দুক ঠেকিয়ে আমাদের স্বাধীনতাকে খর্ব করে তারা লুটে পুটে আমাদের উপরে রাজত্ব করেছে। এর জন্য তারা এদেশের মানুষকে মারার জন্য কখনো খুলনা জেলখানাতে গুলি চালিয়েছে, কখনো পুরা দেশে গুলি চালিয়ে মানুষকে মরতে বাধ্য করেছে। আমাদের ভাই বোনদের লাশ শকুন এবং কুকুর দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। আর সেই ব্যবস্থা করতে যে তারা আবার নিজেরা বিরিয়ানি, পোলাও এবং কোফতা খেয়েছে। ঠিক একই কায়দায় বড় বড় স্বৈরাচার আমাদের দেশে এসেছে, তারা আবার সবাই ধূলিসাৎ হয়ে গেছে। কারণ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন যেভাবে সত্যায়িত করেছেন আমরা সবাই জেনেছি। 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত মতে যারা ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্রের ফল উল্টো তাদের ঘাড়েই চাপবে। তো আমাদের দেশে বড় বড় নেতা নেত্রী এবং কর্মী যারা ইবলিস এবং শয়তান হয়ে এসেছিল তারা অনেকেই চলে গেছে দুনিয়া ছেড়ে, আর কিছু কিছু দেশান্তর হয়ে গেছে, আবার কিছু কিছু দেশে রয়ে গেছে। মনে রাখবেন ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মী সমাজ তারা কখনো আল্লাহ তাআলার বিধানের সাথে দেয় না। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো আপনি যদি মুমিন এবং মুসলিম হতে চান তাহলে আপনাকে কোরআনের 5টি বিশেষ দাবি নিজেদের ব্যক্তিত্বের মধ্যে গেঁথে নিতে হবে। সেটি শুধু মুখে বললে হবে না, আমলে
সেটি আনতে হবে, যার ফলে আপনি আমি যদি সেই আমল করতে পারি আল্লাহ তাআলার দৃষ্টিতে মুমিন এবং মুসলিম হতে পারবো। অন্যথায় আপনি এবং আমি ইবলিস এবং শয়তান হয়ে যাব। সেই 5টি দাবির মধ্যে প্রথম দাবি হলো কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। যে বা যারা এই 5টি দাবির বিপরীত মানব রচিত মতবাদ, থিওরি, ফলসফা, কাহিনী এগুলি প্রচার প্রসার করবে, এরা সবাই হবে ইবলিস এবং শয়তান মানুষ। কারণ এরা রহমানের বিধানের বিপরীত নিজেরা বিধান তৈরি করে নিয়েছে, আর সেই বিধানের উপরে আল্লাহ তাআলার ইসলামী কিংডমকে পরিচালনা করার ক্ষেত্রে কাজ করে চলেছে। আর সেই বিধানগুলি এতটাই ভয়ানক যে এই ইবলিস এবং শয়তান মানুষেরা সেই 4টি বিশেষ বিধানের ধারক এবং বাহক হয়ে রব্বানি বিধানের বিপরীত কর্মকাণ্ড করেই চলেছে। তাই আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই ইবলিস এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো ইবলিস এবং শয়তান মানুষের কাছে রয়েছে গণতন্ত্রের ভয়ানক একটা জাল, রাজতন্ত্রের ভয়ানক একটি জাল, সমাজতন্ত্রের ভয়ানক একটি জাল, মোল্লাতন্ত্রের ভয়ানক একটি জাল। এই 4টি তন্ত্র মন্ত্র ইজমকে যে বা যারা প্রমোট করে চলেছে, বিশ্বাস করে চলেছে, মনে রাখবেন এরা ইবলিস এবং শয়তান মানুষ। তো এরা কোরআনের ব্যাপারে কখনো বলবে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। এরা আবার কখনো বলবে আমাদের কনস্টিটিউশন গণতন্ত্রের কনস্টিটিউশন কোরআনের মতো। এরা আবার কেউ দোহাই দিবে স্থানকাল পাত্রভেদে, এরা এদের কথাগুলি রেখে দিবে, কারণ এরা ইবলিস এবং শয়তান মানুষ। যখন যে স্থানে এরা যাবে তখন সেই স্থানে এরা বোল পাল্টাবে। মনে করুন একজন বৌদ্ধদের মাহফিলে যাচ্ছে, সেখানে যে তাদের প্রশংসা করতে যেয়ে বলবে বৌদ্ধ হচ্ছে শান্তির ধর্ম, আর বৌদ্ধ এরা কোনো ধরনের অশান্তি চায় না। মনে রাখবেন এই ধরনের ইবলিস এবং শয়তান নেতাদের হাতে যখন কোনো পার্টি, কোনো ফিরকা, কোনো মাসলাক চলে যাবে, তখন তারা ইবলিস এবং শয়তান হয়ে তাদের অনুসারীদেরকে এই ধরনের বক্তৃতা শোনাবে। এরা এতটুকু জানে না যে মায়ানমারের ওয়াং সান সুচি একজন বৌদ্ধ হয়েও আরাকানের মুসলমান, শিয়া, সুন্নি সহ অন্যান্যদেরকে কিভাবে উৎখাত করেছে। তদ্রূপ 1971-এর ইতিহাস যখন আমরা দেখি, যে বা যারা এই খুনরাঙ্গা পথকে বেছে নিয়েছিল, মনে রাখবেন তারা ইবলিস এবং শয়তান মানুষ। তারা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানেনি, যার ফলে আমাদের এই ভূখণ্ডের ভাই বোনদের লাশকে শকুন এবং কুকুর খেয়েছে, আবার নদীতে বয়ে গেছে। যাদের কবর জোটেনি, যাদের সমাধি জোটেনি, যাদের সংস্কার করা হয়নি। এখন যদি আপনি এবং আমি, যারা এই ধর্মজীবী করে খায় আর যারা
পলিটিক্স করে খায়, এদের পিছনে যাই তো মনে রাখবেন এরা ইবলিস এবং শয়তান মানুষ। আপনাকে আমাকে ধোকার জালের ভিতরে রেখে এরা সবাই কোটিপতি হয়। আর এদের যখন আমরা ইতিহাস দেখি তখন এরা এত সুন্দর সুন্দর ফলসফা করতে পারে যে এদের কাছে যখন আপনি কোরআনের কথা বলবেন তখন এরা কোনোভাবেও কোরআনের কথা আপনাকে আমাকে শোনাবে না। উল্টা এরা আপনাকে এবং আমাকে শেখাবে যে আমাদের কাছে যে গণতন্ত্র রয়েছে, আমাদের কাছে যে রাজতন্ত্র রয়েছে, আমাদের কাছে যে মূল্যতন্ত্র রয়েছে, আমাদের কাছে যে সমাজতন্ত্র রয়েছে, এগুলি মূলত মানুষকে শান্তি দেয়। তাই আপনারা সবাই আমাদের সাথে আসুন। এবং এরাই সবসময় আমাদেরকে ধোকার জালে রেখেছে। মূলত এরা সবাই ইবলিস এবং শয়তান মানুষ। তাই এদের থেকে সবসময় আপনাকে এবং আমাকে দূরে থাকতেই হবে যদি আপনি এবং আমি শান্তিতে জীবনযাপন করতে চাই। তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন আমাদের সকলের জন্য, যে বিধানকে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন দ্বারা সত্যায়িত করে তুলে ধরেছেন, সেটি হচ্ছে নির্ভেজাল, নির্ভুল, সন্দেহমুক্ত। তাই 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কনস্টিটিউশন যেটি নিজেদেরকে যারা সেফগার্ড করে, নিজেদেরকে যারা বাঁচিয়ে চলতে চায় তাদের জন্য গাইড বুক। তো যে সংবিধান নির্ভুল, আমাদের জানতে হবে সেই সংবিধানের যিনি রচনাকারী সেই হাস্তি হলেন আল্লাহ। সেই শক্তিশালী, শক্তিধর তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ চিরকাল এক্সিস্ট হয়ে আছেন এবং যে আল্লাহ এই সংবিধানকে চিরকাল এক্সিস্ট করে রেখেছেন তার শান্তির কিংডমে। যদি কেউ না মানে তাহলে মনে রাখবেন সে হবে ইবলিস এবং শয়তান মানুষ। কারণ আল্লাহ তাআলার বিধানের সাথে একমাত্র অপোজ করে, একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে কাজ করে ইবলিস এবং শয়তান মানুষ। এই কোরআন হলো একটি জীবন বিধান, মানবের সংবিধান। আজকের 900 কোটি মানুষ যদি এই সংবিধান মেনে চলে তাহলে তারা পদে পদে লাঞ্ছিত, অপমানিত এবং বঞ্চিত হবে না, সম্মানী হবে এবং ন্যায্য পাওনা পাবে। আর এই কনস্টিটিউশন মতে যারা দেশ, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে তারা সবাই 8 নম্বর সূরা আল আনফালের 1ম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ সকলের মাঝে বন্টন করে নেবে। তাই সবাই হবে কোটিপতি, যেটি বাংলাদেশি সেবা পার্টি সবসময় চায় এদেশের জন্য। এরা সুযোগ পেলে অবশ্যই এদেশের মানুষকে খনিজ সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করে দিবে। তাতে এদেশে গরিবি থাকবে না, মিটে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা যদি ধর্মজীবী করে যারা খাচ্ছে তাদেরকে দেখি তাহলে তারা এই রব্বানি কনস্টিটিউশনকে ধর্মগ্রন্থ বানিয়ে নিয়েছে। আর এই ধর্মগ্রন্থ তারা কি করে? পাঠ করে, আর পাঠ করে এমনভাবে যেন কিছু না বোঝে। তো পৃথিবীতে
এমন একটি কনস্টিটিউশন যেটি আল্লাহ দিয়েছেন মানুষের চলাফেরা করার জন্য, সেটিকে এই ধর্মজীবী করে যারা খায় আগুনখোর বক্তারা সেটিকে কি করে নিয়েছে? সওয়াবের গ্রন্থ বানিয়ে নিয়েছে, সেটিকে তারা খয়রাতের গ্রন্থ বানিয়ে নিয়েছে। মনে রাখবেন, এই ধর্মজীবী যারা স্পিকার রয়েছে এরা আল্লাহ তাআলার এই বিধানের গ্রন্থকে তারা বিধান থেকে সরিয়ে দিয়ে সওয়াবের গ্রন্থ বানিয়ে নিয়েছে। দ্বীন ইসলামের কনস্টিটিউশন থেকে তারা এই কোরআনকে সরিয়ে নিয়ে ধর্মগ্রন্থ বানিয়ে দিয়েছে। ফলে আমাদের দেশের মানুষ এবং পাকিস্তানের বলেন, আরব দেশগুলির বলেন, আল্লাহ তাআলার ইসলামী কিংডমের প্রত্যেকটি এলাকার লোকেরা তারা এই কোরআনকে ধর্মগ্রন্থ মনে করে তারা শুধু সওয়াব কামানোর ওয়াস্তে রিডিং পড়েই যাচ্ছে। কোরআনের যে 5টি দাবি আপনাদেরকে আমি শুনিয়েছি সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর এই ধর্মজীবী আগুনখোর বক্তা এবং স্পিকাররা যখন মানুষকে কোরআনচ্যুত করে তখন তারা তাদের ফলসফার মাধ্যম দিয়ে জান্নাতকে তারা কি করে? বিতরণ করে। আর জান্নাত বিতরণ করতে যেয়ে, জান্নাতকে বিক্রি করতে যেয়ে জনগণের কাছ থেকে অর্থকড়ি অবৈধভাবে অর্জন করে নেয়। যেভাবে পলিটিশিয়ানরা দুর্নীতি করার জন্য জনগণকে সুনীতির কথা বলে, আর সুনীতির কথা বলে তারা মূলত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী হয়ে দেশের সম্পদ লুটপাট করে আর জনগণকে শুধু সুন্দর সুন্দর ফলসফার মাধ্যম দিয়ে তাদেরকে ঘুমিয়ে রাখে। তদ্রূপ ধর্মজীবী আগুনখোর বক্তা, স্পিকার, মৌলবী, পীর, হুজুর এরাও একই কাজ করে। আর আমাদের দেশে আমরা তো দেখেই চলেছি, আমাদের দেশের মৌলবী সমাজের যে উপাধি, সেই উপাধি আমরা আবার দেখে নিয়েছি। কেউ উলামা লীগ, কেউ উলামা দল, আবার কেউ সালাফি উলামা, কেউ শিয়া উলামা, কেউ হিফাজতের উলামা, কেউ জামাত শিবিরের উলামা, কেউ চরমোনাইয়ের উলামা, কেউ তাবলিগের উলামা। মনে রাখবেন, এরা সবাই কোরআনের শত্রু হয়ে এতগুলি স্টেশন তৈরি করে নিয়েছে। আর এদের বিরুদ্ধে যখন আমি কথা বলি তখন এরা মনে করে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলছি। আপনি যদি এই সকল যারা ধর্মের নামে পার্টি তৈরি করেছে, ধর্মের নামে ফিরকা, মাযহাব, মাসলাক তৈরি করেছে, এদের কুকর্ম নিয়ে কথা বলেন, এদের ধর্মের খোয়াড় মাদ্রাসা নিয়ে কথা বলেন, যেখানে এরা কোরআন বিরোধী গ্রন্থ পড়ায়, যেখানে এরা বলৎকার এবং ধর্ষণ করে, এদের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে এরা সবাই ক্ষেপে যায় এবং আপনার বিরুদ্ধে একত্রিত হয়ে এরা ফতোয়া দেয় যে এই লোকটি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। মনে রাখবেন, মোল্লাদের বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা নয়। আর যে ধর্মের স্পিকাররা, সে ব্রাহ্মণ হোক, সে ফাদার হোক, সে রাব্বি হোক, সে মুরব্বী হোক, সে পীর হোক, সে সন্ন্যাসী কিংবা ভিক্ষুক হোক, মনে রাখবেন এরা সবাই কোরআনের বিধানের, কোরআনের সংবিধানের এরা শত্রু হয়ে কাজ করে।
তাই এদের থেকে আপনাকে আমাকে সব সময় দূরে থাকতে হবে। এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। এরা কখনো দ্বীন ইসলামকে পছন্দ করেনি। এরা যে কলেমা তৈরি করেছে সেই কলেমা কোরআনে নেই। এরা যে কলেমার অর্থ দেয় সেই অর্থ কোরআনে নেই। এরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সঠিকভাবে জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ হচ্ছে নেই কোনো আইনদাতা, নেই কোনো হুকুমদাতা, নেই কোনো বিধানদাতা, একমাত্র আল্লাহ হলেন বিধানদাতা, একমাত্র আল্লাহ হলেন হুকুমদাতা, একমাত্র আল্লাহ হলেন আইনদাতা। এটি এই ধর্মের স্পিকাররা মানে না। ঠিক গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী এবং মোল্লাতন্ত্র বিশ্বাসী যারা, এই ইবলিস এবং শয়তান মানুষেরা, এরা কখনো রব্বানি কনস্টিটিউশন মানবে না। এরা বিভিন্ন বেশভূষা পরে যখন কথা বলে তো মনে রাখবেন এরা খুব ভালো ফলসফা জানে, কিন্তু যখন এদের হাতে দেশ বা সমাজ, রাষ্ট্র বা এলাকা দেওয়া হয় তখন এরা পারে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। এরা জাস্টিস প্রতিষ্ঠা করতে পারে না। এরা সবাই মূলত দ্বীন ইসলামের বিদ্বেষী হয়, যেটি আপনি এবং আমি জানি না। এদের বিরুদ্ধে কথা বললে এরা মনে করে ইসলামের বিরুদ্ধে আপনি আমি কথা বলছি, অথচ আমরা কিন্তু এদের বিরুদ্ধে সত্যগুলো তুলে ধরি, যেটি এরা ইসলামের বিপক্ষে। এরা মনে করে যে আমি তাদের বিপক্ষে বলা মানে ইসলামের বিপক্ষে বলে চলেছি। মনে রাখবেন আমাদের দেশে এমন কিছু নেতা নেত্রী এবং কর্মী ইবলিস এবং শয়তান হয়ে নীরবে লুটপাট করেছে। নীরবে কেউ এমন ব্যক্তির কন্যা যাকে সবাই নিজেদের জন্য পিতা বানিয়েছিল, এদেশ লুটপাট করেছে। এখন যারা আমাদের দেশে রপ্তানি সিস্টেমের বিপরীত যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, মনে রাখবেন এরা হবে ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মী। আর বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে ডাকছে এবং ইতিহাসের কোনো নামের ব্যক্তির পিছনে যেতে নিষেধ করছে। এদেশের মানুষকে বাংলাদেশি সেবা পার্টি ওয়ান ইলা একক হুকুমদাতার দিকে ডাকছে এবং একক হুকুমদাতার পাঠানো কনস্টিটিউশনের দিকে ডাকছে। এখন আপনারা যদি মনে করেন আপনারা মুসলিম হয়ে, মুমিন হয়ে রব্বানি কনস্টিটিউশন মেনে জীবন কাটাবেন, আর যদি মনে করেন সবাই খনিজ সম্পদ থেকে অংশ পাবেন, তাহলে বাংলাদেশি সেবা পার্টির বিকল্প অন্তত আপনাদের জীবনে অন্য কেউ এসে দাঁড়াবে না। যদিও এই মুহূর্তে আমরা আমাদের দেশের এই স্বাধীন নতুন বাংলাদেশের পরিচালক হিসেবে এমন একজন ব্যক্তিকে দেখে চলেছি যার হাতে এই মুহূর্তে কন্ট্রোল পাওয়ার রয়েছে, আর তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যারা খুব বেশি শিক্ষিত তাদের ভিতরে এই মুহূর্তে তিনি একজন, যাকে বিশ্বের মোড়লেরা
দাঁড়িয়ে স্যালুট দেয়। এই শিক্ষিত ব্যক্তিটি কোরআনের বিধান মতে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যখন কোরআনের বিধানের বিপরীত তিনি কোনো কর্মকাণ্ডকে প্রমোট করবেন, তখন আমরা বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকারা ওনাকেও ছেড়ে দেব। তবে আশা করি উনি যেভাবে কোরআনের বিধানকে সামনে রেখে যেভাবে তিনি বলে চলেছেন যে আমরা 18 কোটি মানুষ একটি পরিবারের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ন্যায় বিচার পাবে, ন্যায্য পাওনা পাবে, এই ধরনের কথা অলরেডি তিনি বলে বসেছেন। আর এটাই বাংলাদেশি সেবা পার্টি স্লোগান দিয়ে চলেছে, উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশি সেবা পার্টি এদেশের খনিজ সম্পদ 18 কোটি মানুষের মাঝে বন্টন করে দিয়ে সবাইকে কোটিপতি বানাতে চায়। এই স্বপ্ন নিয়ে এই পার্টি আগে বেড়েই চলেছে। আর আসল কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে সকল মানুষকে বাংলাদেশি সেবা পার্টি ডেকেই চলেছে। তবে মনে রাখবেন, আমরা যদি রব্বানি বিধান থেকে পদচ্যুত হয়ে যাই, তো যাদের মাধ্যম দিয়ে আমরা হয়ে যাব তারাই কিন্তু ইবলিস এবং শয়তান মানুষ। তাই আসুন ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মী যারা রয়েছে এদেরকে একপাশে রেখে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেখানো কোরআনের বিধিবিধান মতে সেই পথে চলে আমরা এই পৃথিবীতে স্বাধীনতার স্বাদ চেখে দুনিয়া থেকে বিদায় নিই। ইনশাআল্লাহ পরকালেও আমাদের কোনো সমস্যা হবে না। আর যদি আমরা আমাদের মধ্যে যারা ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, ধর্মের স্পিকার রয়েছে, এদের পিছনে চলে যাই, তাহলে আমরা এই কালও খোয়াবো, পরকালও খোয়াবো। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।